অটোক্যাডে এই লিসনে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। এটা একজন আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদের অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা টুলবারও বলা যেতে পারে। যেমন ধরেন আমরা একটা প্ল্যানের কাজ করলাম, তো আমরা যে লাইনটার উপর ক্লিক করব, তো সেই লাইনটার অবজেক্টটার নাম লেয়ার হিসাবে ভেসে উঠবে এবং সেই লাইনটার নাম কি, সেটা কি উইন্ডো না সেটা ডোর না সেটা হচ্ছে একটা ওয়াল, সেসব আমরা যদি সেই টুলবার লেয়ারের সম্পূর্ণ কাজটা না সম্পূর্ণ করে তাহলে সেটা বোঝা যাবে না যে এটা আসলে ডোর না উইন্ডো না ওয়াল প্ল্যানের ক্ষেত্রে। তাই এটা প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। আর যারা গ্রাফিক্স বা ফটোশপে কাজ করেছে তারা এই লেয়ার নিয়ে আগেই বেশি পরিচিত, কারণ লেয়ার নিয়েই গ্রাফিক্স এবং ফটোশপে বেশি ব্যবহৃত হয়। তো অটোক্যাডেও কম না, অটোক্যাডেও সর্বত্র ব্যবহার করতে হয় প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে। তো আমাদের প্রতিটি ক্ষেত্রে যে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হয়, তো এখন আমি সেই লেয়ার কিভাবে প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা নাম রাখা যায় এবং তাদের কিভাবে চিহ্ন বা রং পরিবর্তন করা যায়, আমি সেটা এখন অটোক্যাডে দেখাবো। তো চলুন তাহলে। এলে এলে এন্টার এন্টার এমন একটা লেয়ার বক্স সামনে আসবে, লেয়ার বক্স বা ডায়ালগ বক্স সামনে আসবে। তো এরপরে আমরা যদি এই যে লেয়ার টুলবার দেখা যাচ্ছে, তো আমরা যে মডিফাই টুলবার, ড্র টুলবার দেখি তেমনই লেয়ার টুলবার আছে। এন্টার যেমন আমরা চাপলে সেই ডায়ালগ বক্স চলে আসে, তেমন আমরা যদি লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করি তাহলে এরকম একটা লেয়ার ডায়ালগ বক্স চলে আসবে। এটার জিরোতে সিলেক্ট করা আছে, এখানে নেম আছে, অন আছে, ফ্রিজ আছে, লগ আছে, কালার আছে, লাইন টাইপস আছে, আমরা যা চাবো তাই দিতে পারবো। এখন আমরা লেয়ার তৈরি করব, এন্টার দিলাম। তো আমরা যদি একাধিক নিতে চাই তাহলে আমরা এন্টার চাপবো। তো আমরা ক্লিক করে F2 বাটন চাপলাম, তাহলে সেই লেয়ারেরটার নাম দিব। এখন লেয়ার 1 এর নাম দিব। তো নাম দিব এখন, তো ফার্স্ট নাম যেহেতু ওয়াল দিব, WALL দিব, WALL। কালার দিব, সব কালার দিব, আমরা সাদা কালারে রেখে দিলাম। এখন আমরা লাইনটা একটু মোটা করে দিলাম, তো আমরা 0.30 মিলিমিটার দিলাম এবং ওকে করলাম। এরপরে লেয়ার 2 এ কাজ করব, F2 আবার চাপবো। এরপরে আমরা কলাম দিব, COLUMN দিব, লাল দিলাম, কলামের কালার লাল দেওয়া হলো এবং এটারও লাইনটা বোল্ড করে দিলাম 0.30 মিলিমিটার এবং লেয়ার 3 করব, F2 চাপলাম। এরপরে আমাদের কি লাগবে, উইন্ডো লাগবে। তো উইন্ডো 1 এবং উইন্ডো 2 থাকবে। তো 1 হচ্ছে বেডরুমের এবং 2 হচ্ছে টয়লেটের। তো একটা কালার দিলাম এবং এবার উইন্ডো লেয়ার 4-এ উইন্ডো 2 দিব, WINDROW, উইন্ডো 2 ব্লুই দিলাম, ওকে করলাম। লাইন সব একই থাকবে। এবার আমরা লেয়ার 5-এ F2 চাপলাম এবং ডোর দিলাম, ডোর 1 দিলাম, ওকে করলাম। এরপরে লেয়ার 6 ডোর 2 দেব, এবার ডোর 2 দিলাম, যে কোনো ডোর 2 এর একটা কালার দেব আমরা, ওকে। এবার আমরা লেয়ার 7 এর কাজ করব, F2 আবার চাপবো এবং আমরা সিরিজ যে প্ল্যান করব, প্ল্যানের মধ্যে অবশ্যই সিঁড়ি থাকবে। তো এটা স্টেয়ার,
স্টেয়ার স্টিআইআর স্টিয়ারের একটা কালার দেব। স্টিয়ারের কালার দেওয়ার পরে ওকে করলাম। এবং আমরা অবশ্যই দেখব যেমন প্রতিটি কালারে ম্যাচিং হয় আমাদের প্ল্যানের ক্ষেত্রে। যেহেতু আমরা প্রফেশনাল যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই কালার কমিউনিকেশন অবশ্যই ঠিক রাখতে হবে। কালার কম্বিনেশন ঠিক রেখে কাজ করতে হবে। এবার অ্যাপ্লাই দেব, ওকে ক্লিক করলাম, হয়ে গেল আমাদের লেয়ার। এবার যদি আমরা এখানে ক্লিক করি তো দেখা যাচ্ছে আমাদের কলাম, ডোর, লেয়ার, যতগুলো আমাদের লেয়ার দেওয়া হয়েছে সব লেয়ার চলে আসলো। তো আমরা ওয়াল লেয়ারে সিলেক্ট করলাম, বোল্ট চলে আসছে, বাই লেয়ারে বোল্ট চলে আসছে। লাইন নিলাম, লাইনটা যদি আমরা চাপি একটা লাইন টেনে নিই তাহলে বোল্ড হচ্ছে না। কেন বাই লেয়ারে বোল্ড হচ্ছে না? কারণ আমরা LWT যদি আমরা চাপি তাহলে সেটা বোল্ড হবে। তো আমরা যদি আবার এটা করে দিই তাহলে সেটা আবার চিকন বা অল্প বোল্ড হবে LWTতে। তো এই ছিল আজকে লেয়ার নিয়ে ক্লাস। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।